সে দাবি বিরাট ছিল। 5 লেয়ারের কেক হবে, এক একটা লেয়ার এক একটা ফ্লেভারের হবে। আরো আরো কত কি ছিল, আমি ওদিকে ধ্যানই দিইনি, ঠিক আছে। আর আপাতত এই বেডরুমের হচ্ছে ফল সিলিং, চ্যানেল ফ্যানেল পড়ে গেছে, এদিকে জিপসাম বোর্ড রাখা, এইগুলো হবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখনো বিছানা পাততে পারিনি, আজকে চোখ খুলেছি, খুলে টিভি চালিয়ে দিয়েছি। এবং আমি 100% শিওর আজকে আমাদের দেশের সবাই তাই করেছে। আর এক্সাইটিং একটা ইন্টারেস্টিং লড়াই হচ্ছে। 273 246-এ চলছে, এরকম কিন্তু ভাবা যায়নি। মানে কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না, বাট মজা হচ্ছে, মানে দেখেও মজা লাগছে। গণতন্ত্রের ভোট এরকম হওয়া উচিত। আর কালকে রাত্রিবেলা পঞ্চায়েত দেখছিলাম আমরা, রাত্রিবেলা কালকে একটা দারুণ শো চলেছে, তাই জন্য দেরিতে ঘুম থেকে উঠেছি, সকালে চোখটা খুলছিল না, তারপর জাস্ট যেই মাথায় ভিতরে বেলটা বেজেছে, আরে আজকে তো ভোটের রেজাল্ট, সঙ্গে সঙ্গে মানে ওই এখনো বিছানা পাতিনি আমরা, এখনো বিছানা এরকম পড়ে আছে, শুধু বালিশ টালিশ কোনো মতে সরিয়ে বসে দেখা হচ্ছে। সুপর্ণা চা বানাচ্ছে। আজকে অফিসের কাজ শুরু করতে একটু তো দেরি হবেই, কারণ একটু মোটামুটি এটা থেকে বেরোনো যাচ্ছে না এখন। গণতন্ত্র ভোটের রেজাল্ট, এই চা কত দূর? চা দিয়ে দিয়েছি আর আমি এদিকে কাজ নিয়ে বসছি। সকাল থেকে তো ভোটের রেজাল্ট নিয়ে শুরু হয়ে গেছে টিভি চালানো। তো আমার এখন 11টার থেকে কল আছে আর 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আজকে যেহেতু আমি ভোটের রেজাল্ট, সেহেতু আমি ওয়ার্ক ফ্রম হোমই নিয়েছি। আর ট্যাবে তো ওয়ার্ক ফ্রম হোমই চলছে, কিন্তু আমাকে যদি একা যেতে হতো তাহলে খুব সমস্যায় পড়তে হতে পারে। জানি না কিরকম কি গাড়ির সিচুয়েশন থাকবে। আর ওই জন্যই আমরা কালকে রাত্রিবেলা 1:30টার পরেও আমরা পঞ্চায়েতটা দেখতে বসেছি, কারণ আজকে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, জানি ঘুম থেকে উঠেই আমি কলটা তো নিতে পারবো, কাজটা তো শুরু করতে পারবো, মানে তাড়াহুড়ো থাকবে না, কোনো অফিস যাওয়ার থাকবে না। যাই হোক, আমাদের দিনও শুরু হয়ে গেছে, তার সাথে ভোটের রেজাল্টও বেরোতে শুরু করেছে। দেখা যাক কি হয়, সবাই তো খুব এক্সাইটেড। আর আমি এখন কলটা নিয়ে নেবো, কাজটা নিয়ে বসে পড়ি। নিচের ঘরে আমাদের কাজ অনেকটাই হয়ে গেছে, এই ঢালাই টালাই কমপ্লিট, এর উপরে আবার বসবে টাইলস। এদিকে এই আর্টটা হচ্ছিল তখন, এইগুলো কমপ্লিট এই রান্নাঘরের। আর আপাতত এই বেডরুমের হচ্ছে ফল সিলিং, চ্যানেল ফ্যানেল পড়ে গেছে, এদিকে জিপসাম বোর্ড রাখা, এইগুলো হবে। এইটা ফল সিলিংয়ের এই চ্যানেলিং হয়ে গেলে তারপর বসবে টাইলস। আর ইলেকট্রিক কানেকশন আগের দিনই দেখালাম হয়ে গেছিলো, আজকে এই মানে আজকে না, 2 দিন আগে এই মডিউলার বোর্ডগুলো বসিয়ে দিয়ে গেছে। আজকে ভোটের যা চাপানুতর চলছে, একবার এ উঠছে একবার এর নামছে, বলবো না, বাট এক্সপেক্টেড তো নয় এই রেজাল্টটা একদমই, মানে জনসাধারণের কাছে বেশ একটা এক্সাইটিং একটা জিনিস তৈরি হয়েছে। এবং ওই জন্য সকাল থেকে ঠিক মন দিয়ে কাজও করতে পারছি না, খালি চোখটা টিভির দিকে চলে যাচ্ছে। এবং আজকে মনে হচ্ছে যে সেকেন্ড হাফেই বেশি করে কাজ করতে হবে। আজকে মঙ্গলবার, এই চক্করে ভুলেও গেছিলাম সুপর্ণার দই চিড়ে আনতে হবে। ও এখন তো এই মঙ্গলবার দই চিড়ে খাচ্ছে, তো এখন বেরিয়েছি, এখন বাজে 1:45, এখন যাচ্ছি দই চিড়ে আনতে। এখন তো খাওয়ার টাইম বাকি আছে, একটু করে যাবো, 5 মিনিট লাগবে। মাম্মামের কাকিয়ার কাছে দাবি হচ্ছে ওর জন্মদিনের জন্য কেক বানাতে হবে কাকিয়াকে। সে দাবি বিরাট ছিল। 5 লেয়ারের কেক হবে, এক একটা লেয়ার এক একটা ফ্লেভারের হবে। আরো আরো কত কি ছিল, আমি ওদিকে ধ্যানই দিইনি, ঠিক আছে। এবার কাকি আমাকে এখন বলেছে যেটা এই, তারপর ওদের মধ্যে একটা নেগোসিয়েশন হয়েছে, হয়ে সেট হয়েছে যে 2 লেয়ারের কেক হবে, তার মধ্যে কি সব পুতুল ফুতুল বসবে, তারাতে আবার ফিটিং বোতল থাকবে, এইসব আরো জিনিসপত্র আছে। যাই হোক, এবং সেটেলমেন্টে এসছে যে আলাদা আলাদা ফ্লেভার করা যাবে না, একটা ফ্লেভারেরই করতে হবে। তাই ওনার পছন্দ হচ্ছে চকলেট, না সরি, ওনার পছন্দ হচ্ছে স্ট্রবেরি, ওই কারণেই স্ট্রবেরি ক্রাশটা নিয়েছি। তাই আমি এই কেকের জিনিসগুলো নিতে এসেছিলাম, যেগুলো এই কেকের জন্য লাগবে আলাদা করে। আর এটা নিলাম হচ্ছে এই ওয়ে কেক অ্যান্ড বেক বলে এই দোকানটা রয়েছে, এটাদের নাম্বার, স্টেশনের কাছে দোকানটা, এই গলির ভিতরে বেশ ভালো জিনিসপত্রই পাওয়া যায়। তো এই কল শেষ হলো, তার ফাঁকে বেরিয়ে টুক করে নিয়ে নিলাম। এবার বাড়ি যাই, সুবর্ণা কেকটা বানাবে আজকে। হঠাৎ করে আবহাওয়াটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সকাল থেকে তো এমনি আবহাওয়া আজকে অন্যদিকে, কিন্তু লিটারেলি আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেছে এবং বৃষ্টি শুরু হয়েছে। মুখে অলরেডি 2-3 ফোঁটা পড়লো। ওয়েদারটা বেশ সুন্দরের দিকে যাচ্ছে, রাত্রিবেলাটা বেশ ভালো কাটবে। যাক, সারা দিনের পর এই বৃষ্টি করছে, এটা বেশ ভালো। গরম ছিল, সেটা একটু গেল, কষ্টটা কমবে।
এটা বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কত বড় বড় ফোঁটা পড়ছে, সবে বৃষ্টিটা শুরু হয়েছে। তো আমি জানলা দিয়ে যেটুকু পারলাম ক্যাপচার করছি। অফিসের কাজ করাবার মাঝে আজকের একটা বিশেষ কাজ আমার বাকি আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মাম্মামের কেক বানানো। আর যা হয়, সকাল থেকে এসে দুবার তিনবার করে ঘুরে গেছে, আর তার দাবি অনুযায়ী, তার কথা অনুযায়ী, মানে তার ডিজাইন করাই কেকটা বানাতে হবে। প্রথমে বলেছিল 5 লেয়ার্স, তো আমরা বলেছি হবে না, অসম্ভব। তো তখন আবার সেটাকে ম্যানিপুলেট করিয়ে সেটাতে 2 লেয়ার্সে এসে দাঁড়িয়েছে। আর সে আবার সিম্পল ডিজাইনটাও সে আবার বলে দিয়ে গেছে যে অমব্রে কেক হবে, তার ওপরে একটা পুতুল বসবে, মেয়ে বসবে, যেখানে তার হাতে ফিডিং বোতল থাকবে, অনেক কিছু তার দাবি ছিল। তো যাই হোক, সেগুলো সব আমরা আমি মেনে ট্যাপকে বললাম এই জিনিসগুলো রাখবে। তো আমার তো প্রচন্ড কাজের চাপ চলছে, তার মাঝেও আমাকে এই আবদারটা রাখতেই হবে, কারণ ও আমার মাম্মাম বলে কথা। তো সেই জন্য আমি তার মাঝেও চোখ মুখের অবস্থাটা দেখলে বুঝতে পারবে, সারাদিন কাজ করে তার মাঝে আবার টাইম বের করেছি। এখন বাজছে 11:45, আমি এখনো ডিনার হয়নি। তো কাজটা মাঝে কিছুটা রেখে এখন এবার কেক বানাতে বসেছি। ট্যাপকে দিয়ে তো সন্ধ্যেবেলাতেই সব জিনিসগুলো আনিয়ে নিয়েছিলাম, অসুবিধা হবে না, সবই বাড়িতে আছে, তো আমার বানাতেও সুবিধা হবে। আজকে আমি কেকটা বানিয়ে রাখবো, কালকে করব ডিজাইন। এখন কেকটা বসাবো মাইক্রোতে। এই হচ্ছে আমাদের কেকের ব্যাটার, একটা লেয়ারের কেকের ব্যাটার আমি রেডি করেছি, এই বসিয়ে দিচ্ছি মাইক্রোতে। এখন এটা হবে 8 ঘন্টা 45 মিনিট মতন টাইম দেবই। ওভেন 175-এ বসাবো, যেহেতু এটা বেশি বড় তাই 45 মিনিটস দিলাম, বসিয়ে দিলাম। এটা এখন হতে থাক, ওদিকে আমি ডিনারটা করে আসি, তারপরে অফিসের কাজটা করতে করতে মনে হয় এটা শেষ হয়ে যাবে, তারপর আবার সেকেন্ড লেয়ারটা বসাবো। এই বাজে এখন 2টো। এই কেক টেকগুলো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট অনেক আগেই হয়েছে, কিন্তু গরম ছিল বলে এই দুটোকে আমরা মানে তখনই ঢোকাতে পারিনি, তাই বাইরে রাখা ছিল। এটাকে অ্যাকচুয়ালি আজ রাতে তো কিছু করেন, ইস্যু পড়ে না, এটাকে কেটে ক্রিম ফ্রিম লাগাবে, অনেক কাজ কারবার করবে, তাই এটাকে বাইরে রেখেছিল। এবার এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এটাকে ওই ক্লিং র্যাপটা কোথায় ওইখানে আছে, এই প্লাস্টিকের যে র্যাপটা হয় ওটা দিয়ে এয়ার টাইট করে রেখে দেবে। কালকে এটার সৌন্দর্যায়নটা কালকে হবে। আজকে বড় কাজটা করে রেখেছে। আর আজকে আর পঞ্চায়েত দেখার একটু বাকি ছিল পঞ্চায়েত, বাট আজকে আর দেখা হবে না, ওটা কালকেই কন্টিনিউ করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।